জয় যিশু। পিতার সাথে গৌরব করি যে তিনি আজকে আবার আমাকে আপনাদের সাথে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। হালেলুয়া। আমরা জগতের ভিতরে এত বেশি হারিয়ে গিয়েছি, ব্যবস্থার ভিতরে এত বেশি হারিয়ে গিয়েছি, আমাদের প্রয়োজনের দিকে এত বেশি হারিয়ে গিয়েছি, আমাদের চোখের লোভের ভিতরে এত বেশি হারিয়ে গিয়েছি যে আমরা সেই এদুর উদ্যানের সেই ফলের মধ্যে ডুবে গিয়েছি। আমাদের জন্য আসলে কি প্রয়োজন, কি প্রয়োজন না, আমাদের জন্য ঈশ্বর কি চাচ্ছেন, কি চাচ্ছেন না, আমরা বুঝতে পারছি না। কারণ ওই শাস্ত্রকে আমরা আমাদের জন্য ব্যবহার করছি, আমাদের স্বার্থের বচন হিসেবে ব্যবহার করছি, আর শাস্ত্রীয় বচন হিসেবে দেখছি না। আমাদের সমস্যা। আসুন আমরা বাক্যের কাছে যাই। মথি 27 অধ্যায় 20 থেকে 25 পদ। আর প্রধান যাজকেরা ও প্রাচীনবর্গ লোকসমূহকে প্রবৃত্তি দিল যেন তাহারা বারাব্বাকে চাহিয়া লয় ও যিশুকে সংহার করে। তখন দেশাধ্যক্ষ তাহাদিগকে কহিলেন, তোমাদের ইচ্ছা কি? সেই দুইজনের মধ্যে কাহাকে ছাড়িয়ে দিব? তাহারা কহিল, বারাব্বাকে। পিলাত তাহাদিগকে বলিলেন, তবে যিশু যাহাকে খ্রিস্ট বলে তাহাকে কি করিব? তাহারা সকলে কহিল, উহাকে ক্রুশে দেওয়া হোক। তিনি কহিলেন, কেন? সে কি অপরাধ করিয়াছে? কিন্তু তাহারা আরো চেঁচাইয়া বলিল, উহাকে ক্রুশে দেওয়া হোক। পিলাত যখন দেখিলেন তাহার চেষ্টা বিফল, বরং আরো গোলযোগ হইতেছে, তখন জল লইয়া লোকদের সাক্ষাতে হাত ধুইয়া কহিলেন, এই ধার্মিক ব্যক্তির রক্তপাতের সম্বন্ধে আমি নির্দোষ, তোমরাই তাহা বুঝিবে। তাহাতে সমস্ত লোক উত্তর করিল, উহার রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানদের উপরে বর্তুক। তখন তিনি তাহাদের জন্য বারাব্বাকে ছাড়িয়া দিলেন এবং যিশুকে কোড়া মারিয়া ক্রুশে দিবার জন্য সমর্পণ করিলেন। খ্রিস্টে প্রিয় ভাই বোন, বারাব্বা। আমরা এই চরিত্রকে বাইবেলের আর কোথাও দেখছি না। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের যখন বিচার হচ্ছে, আর তখন আমরা পিলাতের গৃহে বারাব্বাকে দেখতে পাচ্ছি। বারাব্বা কে ছিলেন? লেখা আছে বারাব্বা একজন দস্যু ছিলেন বা খুনি ছিলেন, আর বারাব্বাকেও অ্যারেস্ট করা হয়েছিল বিচারের জন্য। ঈশ্বরের কি ইচ্ছা, বারাব্বাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, আর ঠিক তখনই বা সেই সময় প্রভু যীশু খ্রিস্টেরও বিচার শুরু হয়েছে। আর প্রভু যীশু খ্রিস্ট আসলেন বিচারে, বারাব্বা ছাড়া পেলেন। আর সেখানে আমরা দেখলাম সেই যাজকেরা এবং দেশাধ্যক্ষরা তারা লোকদেরকে প্রবৃত্ত করছে, অর্থাৎ লোকদেরকে তারা শিখিয়ে দিচ্ছে, তাদেরকে সেই কাজ করতে প্রভাবিত করছে যে তোমরা বারাব্বার মুক্তি চাও এবং যিশুর বিচার চাও, যেন যিশুকে ক্রুশে দেওয়া হয় আর বারাব্বাকে মুক্ত করা হয়। বারাব্বা। আর একজন খুনি কেমন হতে পারে, একজন দস্যু কেমন হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, তার কত খারাপ কাজ থাকতে পারে, যে খারাপ কাজগুলোর কারণে সে সেখানে আটক আছে। কিন্তু কোনো বিচার ছাড়া, কোনো শাস্তি ছাড়া, কোনো কৈফিয়ত ছাড়া, কোনো কিছু ছাড়া বলা হচ্ছে বারাব্বাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। একদল লোক চিৎকার করছে, তাদেরকে প্রবৃত্ত করছে কারা? দেশাধ্যক্ষরা এবং যাজকেরা। এবং লোকেরা চিৎকার করে বলছে, বারাব্বাকে ছেড়ে দাও, বারাব্বা। প্রিয় ভাই এবং বোন, ব্যবস্থার অধীনে আমরা প্রত্যেকেই এক একজন বারাব্বা। আপনিও বারাব্বা, আমিও বারাব্বা। আমরা প্রত্যেকে ব্যবস্থার অধীনে একজন বারাব্বা। আমরা যারা মানসিকভাবে জন্ম নিয়েছি বাবা মার মাধ্যমে, আমরা প্রত্যেকে এক একজন বারাব্বা। খেয়াল রাখবেন, আমাদের উপরে এত বেশি দোষ আছে যে দোষগুলোর কারণে আমরা ব্যবস্থার অধীনে বন্দী আছি, জেলে আটক আছি, আর যার ফলাফল মৃত্যু বা নরক বা ধূলি। আমাদের সেখানে প্রতিগমন করতেই হবে, কারণ আমরা এক একজন বারাব্বা, বা আমরা এক একজন দস্যু, বা আমরা এক একজন পাপী।
আর যে মুহূর্তে আপনি বারাব্বা নামে বা পাপী নামে বা দস্যু নামে বা খুনি নামে আটককৃত আছেন, বন্দী আছেন ব্যবস্থার অধীনে, ঠিক সেই মুহূর্তে ওই ব্যবস্থার অধীনেই প্রভু যীশু খ্রিস্ট আসলেন যেন 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 প্রভু যীশুর বিচার শুরু হয়। এবং সেই নিয়ম অনুযায়ী প্রভু যীশুর পরিবর্তে একজন ছাড়া পায়, আর তা হলো আপনি। কোন রকম বিচার ছাড়া বারাব্বা তিনি দোষী হয়ে প্রবেশ করলেন, কিন্তু নির্দোষ হয়ে বেরিয়ে গেলেন। বারাব্বা তিনি খুনি হয়ে প্রবেশ করলেন, কিন্তু তিনি নিষ্কলঙ্ক হয়ে বেরিয়ে গেলেন। বারাব্বা তিনি দস্যু হয়ে প্রবেশ করলেন, কিন্তু তিনি একজন সাধু ব্যক্তি হয়ে বেরিয়ে গেলেন। বারাব্বা তিনি পাপী হয়ে প্রবেশ করলেন, কিন্তু তিনি পরিত্রাণ পেয়ে একজন ধার্মিক হয়ে বেরিয়ে গেলেন। প্রিয় ভাই এবং বোন, আজকে আমরা প্রত্যেকেই এক একজন সেই বারাব্বা। যিশুর বিচার শুরু হয়েছে, আমাকে বিচার ছাড়াই মুক্ত করা হয়েছে, কারণ আমার ওই বিচার প্রভু যীশু খ্রিস্টের উপরে যাবে। নীরবে প্রভু যীশু খ্রিস্ট আপনার আমার জন্য এই কাজ করে গেলেন। আপনি কি জানেন? বারাব্বা কিন্তু কিছু বুঝতেই পারেননি। বারাব্বার এই জায়গাটা পড়বেন, খুব ছোট করে আছে বাইবেলে, কিন্তু পড়লে পরে আপনি বুঝবেন বারাব্বা কিছু বুঝবার আগেই, বারাব্বার কোনো শাস্তি হবার আগেই, বারাব্বাকে ধিক্কার দেওয়ার আগেই, বারাব্বার কাছে কৈফিয়ত চাবার আগেই, বারাব্বার উপর পানিশমেন্ট নাম্বার আগেই বারাব্বা মুক্তি পেয়ে গেলেন। এটাই হলো প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পিতা ঈশ্বরের প্রেম। প্রিয় ভাই এবং বোন, আমরা জানি ইয়োবের ক্ষতি করবার জন্য শয়তান ঈশ্বরের কাছে গিয়েছিল। ইয়োব 2:3 আর ঈশ্বর বলছেন, তুমি আমাকে ইয়োবের বিরুদ্ধে প্রবৃত্ত করেছ। আমরা সেখানে দেখেছি ইয়োবকে, একজন ধার্মিক ব্যক্তিকে ক্ষতি করবার জন্য শয়তান ঈশ্বরকে প্রবৃত্ত করেছিল এবং ঈশ্বর তাকে অনুমতি দিয়েছিল। আর শয়তান সর্বস্ব শক্তি দিয়ে ইয়োবের ক্ষতি করার চেষ্টা করেছিল। আমরা সেই ঘটনা জানি, কিন্তু তথাপি ইয়োব ঈশ্বরের কাছ থেকে সরলেন না, নড়লেন না, ঈশ্বরের বিপক্ষে গেলেন না, বরং ঈশ্বরের গৌরব করলেন। আর এখানে আমরা দেখছি দেশাধ্যক্ষ এবং যাজকেরা লোকদের প্রবৃত্ত করছে যেন তারা বারাব্বার নাম চিৎকার করে বলে যে বারাব্বাকে ছেড়ে দাও, বারাব্বাকে ছেড়ে দাও, বারাব্বাকে ছেড়ে দাও। কারণ বারাব্বা যে অন্যায় করেছে, সেই অন্যায়ের বিচার হবে, সেই বিচার নেবার জন্য আরেকজন এসেছে, আর তিনি হলেন আমার পুত্র যীশু খ্রিস্ট। তার উপরে আমি বারাব্বার সমস্ত দোষ চাপিয়ে দিয়েছি। বারাব্বা নির্দোষ, বারাব্বা চুরি করেনি, বারাব্বা দস্যু নয়, বারাব্বা খুন করেনি, বারাব্বা অপরাধ করেনি, বারাব্বা পাপী নয়। যিশু পাপী, যিশু চুরি করেছে, যিশু খুন করেছে, যিশু সেই দোষ নিয়েছে। আর বারাব্বা সেখান থেকে কিছু বুঝবার আগেই ছাড়া পেয়ে গেল, মুক্ত হয়ে গেল। সে জানলো না কি হলো ঘটনাটা। প্রিয় ভাই এবং বোন, আজকে আপনার জীবনেও তাই। আপনি জানবার আগেই, আপনি জন্ম নেবার আগেই, আপনি বুঝবার আগেই, আপনি প্রভু যীশুকে দেখবার আগেই, আপনি প্রভু যীশুকে বিশ্বাস করবার আগেই, আপনি প্রভু যীশুকে চিনবার আগেই আপনার সমস্ত ভার, আপনার সমস্ত বিচারের ভার, আপনার সমস্ত পাপের ভার, আপনার সমস্ত দোষের ভার প্রভু যীশু খ্রিস্ট নিয়ে নিয়েছেন ক্রুশের উপরে। বারাব্বা কোন রকমের কৈফিয়ত ছাড়া, জিজ্ঞাসা ছাড়া, তার অবাক হৃদয় নিয়ে সেখান থেকে চলে গেল। সে সেখানে দাঁড়িয়ে থাকেনি, কেন আমাকে ছাড়লেন বিচার ছাড়া জিজ্ঞাসা করেনি। সে জানতেও চায়নি কিভাবে এটা হলো। প্রিয় ভাই এবং বোন, বারাব্বা মুক্তি পেল এবং সে নির্দোষ প্রমাণিত হলো, সে ধার্মিক গণিত হলো। বারাব্বার হৃদয়ের যে অনুভূতি কেমন ছিল তখন। প্রিয় ভাই এবং বোন, আমরা জানি বারাব্বার সম্পূর্ণ নাম ছিল যিশু বারাব্বা। তার মানে এই না যে সে যিশুর অনুগ্রহ তার নামের জন্য পেয়েছে, তা নয়। সে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পেয়েছে শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের কারণে, পিতা ঈশ্বরের প্রেমের কারণে। কারণ সে জানবার আগেই তার নাম চিৎকার করছে লোকের ভিতর থেকে, লোকারণ্যের ভিতর থেকে, সেই লক্ষ লক্ষ লোকের ভিতর থেকে চিৎকার করছে, বারাব্বা, 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 আমরা বারাব্বাকে চাই, বারাব্বাকে ছেড়ে দাও, বারাব্বাকে মুক্তি চাই, বারাব্বার মুক্তি চাই, বারাব্বার মুক্তি চাই। যিশুকে ক্রুশে দাও বারাব্বার পরিবর্তে, যিশুর বিচার করো, যিশুকে কোড়া মারো। প্রিয় ভাই এবং বোন, আজকে সেই বারাব্বার জায়গায় আপনার নাম উচ্চারিত হচ্ছে,
আজকে সেই বারাব্বার জায়গায় আমার নাম উচ্চারিত হচ্ছে, আজকে সেই বারাব্বার জায়গায় আমাদের সমস্ত পাপীদের নাম উচ্চারিত হচ্ছে, যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই অনুগ্রহে প্রবেশ করতে পারি। আমাদের অজান্তেই প্রভু যীশু খ্রিস্টের কি পরিমাণ আপনার আমার জন্য অনুগ্রহ, যে তিনি কোন রকমের লেনদেন ছাড়াই, তিনি কোন রকমের ডিড ছাড়াই, চুক্তি ছাড়াই আমাদের অজান্তেই আমাদেরকে আমাদের অবস্থার পরিবর্তন করে দিয়েছেন। পাপ থেকে পরিত্রাণে নিয়ে গেছেন, অধার্মিক অবস্থা থেকে ধার্মিক অবস্থানে নিয়ে গেছেন, আমাদের শয়তানের ঘর থেকে উদ্ধার করে ঈশ্বরের গৃহে নিয়ে গিয়েছেন আমাদের অজান্তেই। ঈশ্বর আপনাকে এমনই প্রেম করলেন যে আপনার একজন পুত্রকে দান করলেন, আর সেই দান করার জন্য তিনি নিজেই নেমে আসলেন নিচে। ওই লোকদেরকে ঈশ্বর নিজেই প্রবৃত্ত করলেন যেন তারা চিৎকার করে আপনার নাম ধরে, ওকে ছেড়ে দাও, মিল্টনকে ছেড়ে দাও, সেলিমকে ছেড়ে দাও, শিউলিকে ছেড়ে দাও, মন্দিরকে ছেড়ে দাও, সুমনকে ছেড়ে দাও, শালমকে ছেড়ে দাও, কারণ তারা নির্দোষ। তোমরা কেন তাকে ধরেছ? আমি তাকে নির্দোষ ঘোষণা করছি, আর তার জায়গায় আমার ছেলে যিশু দোষী। প্রিয় ভাই এবং বোন, বারাব্বা মুক্ত। খেয়াল রাখবেন, আমরা কিছু জানবার আগেই, বুঝবার আগেই আমাদের উপরে ঈশ্বরের প্রেম নেমে এসেছে, আর তিনি ওখানে চিৎকার করছেন, ওখানে লোকদেরকে প্রবৃত্ত করে দিচ্ছেন, তোমরা চিৎকার করে বলো বারাব্বাকে ছেড়ে দাও। প্রিয় ভাই এবং বোন, ঈশ্বরের কি প্রেম আমরা পারি না। আর তাই তিনি বলছেন যিশায়া পুস্তকে 43 অধ্যায় 25 পদে, আর তিনি নিজেরও পক্ষ নিলেন, আমাদেরও পক্ষ নিলেন, এবং আমাদের পক্ষে দাঁড়িয়ে তিনি নিজের কাছে নিজে অনুরোধ করছেন যেন আমরা পরিত্রাণ পাই, যেন আমরা পাপ থেকে মুক্ত হই, যেন আমরা ক্ষমা পাই। আর ঈশ্বরের ক্ষমা মানে এই যে আমি আর কোনোদিন তাহা মনে রাখিব না। আমাদের মতো নয়, আমরা ক্ষমা করলেও মনে রাখি। ঈশ্বর তিনি বলছেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে দূরত্ব আমাদের অপরাধ সঙ্গে সেই দূরত্ব চলে যাবে, এবং তিনি তাহা স্মরণেও রাখবেন না। তিনি বারাব্বা কোথায় করলেন? আর তখনকার সময় সবচেয়ে শক্তিশালী লোকটি, ক্ষমতাশালী লোকটি, যার কথায় সবকিছু হয়, সেই পিলাত, তিনিও বাধ্য হলেন বারাব্বাকে কোনো কৈফিয়ত ছাড়া মুক্ত করে দিতে। পৃথিবীর কোনো শক্তি আর তাকে ধরে রাখতে পারেনি, পৃথিবীর কোনো শক্তি আপনাকে আর ধরে রাখতে পারেনি, পৃথিবীর কোনো শক্তি আমাকে আর ধরে রাখতে পারেনি, পৃথিবীর কোনো শক্তি আপনাদেরকে আর কখনো ধরে রাখতে পারেনি। তখনকার সময়ের শক্তিধর পিলাত বারাব্বাকে ধরে রাখতে পারেনি। প্রিয় ভাই এবং বোন, কারণ ঈশ্বর চেয়েছেন যেন আপনি মুক্ত হন, আপনি ধার্মিক হন, আপনি পরিত্রাণ পান। কারণ ঈশ্বর চেয়েছেন, কারণ ঈশ্বর প্রেম করেছেন। তাই পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো ব্যবস্থা, পৃথিবীর কোনো আইন, পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো বশ্যতা আপনাকে আর ধরে রাখতে পারবে না। আপনাকে তার ছেড়ে দিতেই হবে, আর তা দিয়েছে। কারণ প্রভু যীশু খ্রিস্ট তার অনুগ্রহ নীরবে, নিভৃতে, চুপি চুপি আমাদেরকে মুক্ত করেছে। আমরা বুঝিনি, কারণ তিনি তো চিৎকার করে বলেননি, ডিট করেননি, কাগজপত্র সই নেননি। তাই আমরা বিশ্বাস করতে অগোছালো হয়ে পড়ি, সন্দিহান হয়ে পড়ি। বারাব্বা কোনো সন্দেহ করেননি, সত্যি আমি ছাড়া পেয়েছি তো। বারাব্বা কোনো কৈফিয়ত চাননি, বারাব্বা কোনো তর্ক বিতর্ক করেননি। কেন আমাকে ছাড়লেন? আমি বেরোলে তো ওরা আমাকে মেরে ফেলবে, তখন কি হবে? কারণ আমি তো দোষ, আমি তো অনেককে খুন করেছি। কোনো কিছু তিনি করেননি, কোনো কৈফিয়ত তিনি চাননি, কোনো তর্ক বিতর্ক তিনি চাননি, তিনি কোনো শেল্টার চাননি যে আমার পাশে কিছু লোক দেন যেন আমাকে তারা পথের ভিতরে রক্ষা করে, চাননি। তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে আমি মুক্ত, আমি মুক্ত মানে আমার কোনো দোষ নাই, আমাকে কেউ দোষী করতে পারবে না। জগৎ আমার দিকে তাকিয়ে আঙুল দিয়ে দোষী সাব্যস্ত করতে পারবে না, কারণ জগতে সেই আঙুলকে ঈশ্বর ভেঙে দিয়েছে, জগতে সে চোখকে ঈশ্বর
অন্ধ করে দিয়েছেন, তারা আমাকে দেখতে পাবে না। বারাব্বা সেটা বিশ্বাস করেছিলেন। তার হৃদয়ের মধ্যে সেই চেতনা তিনি পেয়েছিলেন, অনুভূতি পেয়েছিলেন, তার যে ফিলিংস ঈশ্বরের প্রতি তার জাগ্রত হয়েছিল। প্রিয় ভাই বোন, আপনার কি অবস্থা? আপনি কি বারাব্বার মতো জায়গায় আছেন? খেয়াল রাখবেন, আপনার পাশে কিন্তু যিশু সেই কাটার মুকুট পরে দাঁড়িয়ে আছেন, বিচারিক অবস্থা আছেন, দোষী সাব্যস্ত হয়ে তিনি দাঁড়িয়েছেন। কারণ লোকে বলছে, উহাকে ক্রুশে দাও, উহাকে ক্রুশে দাও, উহাকে ক্রুশে দাও। আপনি কি বুঝতে পারছেন? বারাব্বার মতন বারাব্বার সেখানে দেরি করেননি, তিনি আর সেখানে দাঁড়িয়ে থাকেননি, তিনি সেখান থেকে মুক্ত হয়ে চলে গিয়েছেন, অপেক্ষা করেননি, তিনি তার আনন্দ নিয়ে ফিরেছেন ঘরে। প্রিয় ভাই এবং বোন, আপনি কি সেই আনন্দের অনুভূতি পেয়েছেন, না এখনো পাপের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন? বারাব্বা কিন্তু সেখানে গড়াগড়ি খাননি, দাঁড়িয়ে থাকেননি, বসে থাকেননি, তর্ক বিতর্ক করেননি, সন্দেহ করেননি, চিন্তা ভাবনা করেননি, কিন্তু তিনি বেরিয়ে গেছেন। আপনি কি উঠে দাঁড়িয়েছেন সে হারানো পুত্রের মতন? আপনি উঠে না দাঁড়ালে ঘুরতে পারবেন না যিশুর দিকে। আপনি ঘুরতে না পারলে পরে যাত্রা শুরু করতে পারবেন না। বারাব্বা তিনি যিশুকে দেখেছেন এবং যাত্রা শুরু করছেন। আপনি কি করছেন? এখনো কি ধুলার মধ্যে আছেন, লুটোপুটি খেলছেন, নাকি উঠে দাঁড়িয়েছেন? পিলাত তাহাদের বললেন, আমি তার রক্তপাতের ব্যাপারে নির্দোষ, এবং হাত ধুয়ে ফেললেন। আর লোকেরা বললেন, তার রক্ত আমাদের ও আমাদের সন্তানদের উপরে বর্তুক। তারা কি বলছে তারা বোঝেনি, কিন্তু তারা বলে ফেলেছে। কারণ ঈশ্বর তাই চান যেন প্রভু যীশু খ্রিস্টের রক্ত পৃথিবীর সমস্ত সন্তানদের উপরে বর্তুক, যেন তারা সেই রক্তের কারণে শুচি হয়, পবিত্র হয়, মুক্ত হয়। তারা বুঝতে পারেনি কি বলছে, কিন্তু ঈশ্বর তাদের মুখ থেকে সেই বাক্য বের করেছেন আপনার জন্য। ওইখানে লোকেরা যা বলেছে, সেই কারণে আজকে সেই রক্ত আপনার উপরে, আমার উপরে বর্তালো, যেন আমরা মুক্ত হই। কারণ ওই বাক্য তাদের মুখের বাক্য নয়, ওই বাক্য ঈশ্বর কর্তৃক প্রবৃত্ত করা, যেন তারা ওই কথা বলে যা ঈশ্বরেরই কথা, যেন তাদের মুখ থেকে সেই কথা বের হয়, এবং তারা অজান্তে না বুঝি তাদের মুখ থেকে ঈশ্বর প্রদত্ত সেই বাক্য চিৎকার করে বলে উঠল, তার রক্ত আমাদের উপরে এবং আমাদের সন্তানদের উপরে বর্তুক। হালেলুয়া প্রভু, ধন্য তোমার নাম। তুমি আমাদের অজান্তে, আমরা বুঝিনি, আমরা জানিনি, তখনই তুমি আমাদের জন্য তোমার রক্ত প্রদান করেছ, যেন আমরা মুক্ত হই। আপনার জন্য তাই আনন্দ করেন যে প্রভু যীশু খ্রিস্ট আপনার অজান্তেই, আপনি জন্ম নেবার আগেই তার রক্ত আপনার উপরে বর্তিয়ে গিয়েছেন। হালেলুয়া। ঠিক আমরা এরকম জানি, যোহন 11 অধ্যায়, একজন মহাযাজক, তার উপরে ভবিষ্যৎবাণী আসলো ঈশ্বরের কাছ থেকে, যেন একজন মরে সকলে বাঁচে। আমরা জানি সেই লাসারকে যিশু যখন জীবিত করলেন, তারপরেই ঠিক মহাযাজক এই কথাটি বললেন, যেন আমাদের উপরে প্রভু যীশু খ্রিস্টের শান্তি বর্তায়। আর তিনি একজন মরলেন যেন আমরা বাঁচি। প্রিয় ভাই এবং বোন, ঈশ্বর তিনি আমাদের জন্য যা করেছেন তা আমরা কখনোই এর ব্যাপকতা বুঝতে পারবো না, কিন্তু সেই প্রেম আমরা গ্রহণ করতে পারি। আর সেই প্রেম হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর তিনি আমাদের জন্য অনুগ্রহ প্রকাশ করেছেন যেন আমরা মুক্ত হই। প্রিয় ভাই এবং বোন, বারাব্বা ছোট্ট একটি চরিত্র, অল্প সময়ের জন্য, কিন্তু এই চরিত্রে আপনি আছেন, এই চরিত্রে আমি আছি। আমরা কি বুঝতে পারছি? আমাদের কাছে কখনো কৈফিয়ত চাওয়া হয় না, তুমি কি দোষ করেছ। আমাদের জন্ম অবস্থান দেখা হয় না, আমাদের দোষ দেখা হয় না, আমাদের অবস্থান দেখা হয় না, কিন্তু আমাদেরকে দেখা হয় যেন আমরা প্রভু যীশুর কাছ থেকে সেই পরিত্রাণ লাভ করতে পারি। প্রভু যীশু তাই চাচ্ছেন। তিনি বলছেন না, মিল্টন তুমি মেথর, তোমার গায়ের থেকে মেথরের গন্ধ আসে, তোমাকে মুক্ত করা যাবে না। তুমি মুচি, তোমার গায়ের থেকে চামড়ার গন্ধ আসে, তোমাকে মুক্ত করা যাবে না। তুমি চোর, তোমার গায়ের থেকে চোরের গন্ধ আসে, তোমাকে মুক্ত করা যাবে না। তিনি তো বলেননি, তিনি বলছেন তুমি মেথর ছিলা, তোমার মেথরটা আমি আমার উপরে নিলাম, আমি এখন মেথর, তুমি ধার্মিক। আমি এখন চোর, তুমি ধার্মিক। আমি এখন খুনি, তুমি ধার্মিক। আমি এই জন্যই স্বর্গ থেকে নেমে এসেছি, যেন তোমার জায়গায় আমি প্রবেশ করে তোমাকে মুক্ত করতে পারি। প্রিয় ভাই এবং বোন,
প্রভু যীশু খ্রিস্ট সেই বারাব্বার জায়গায় প্রবেশ করলেন, বারাব্বাকে মুক্ত করলেন। আর বারাব্বা প্রভু যীশু খ্রিস্টের এই অনুগ্রহ গ্রহণ করলেন এবং তিনি কোনো রকমের তর্ক বিতর্ক ছাড়া, সন্দেহ ছাড়া তিনি উঠে দাঁড়ালেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে চলে গেলেন। আপনি আমি কি উঠে দাঁড়িয়েছি? যিশুর দিকে তাকিয়েছি? যিশুর এই কথাকে কি আমার ভিতরে গ্রহণ করেছি? আমি গ্রহণ করতে না পারলে উঠে দাঁড়াতে পারবো না, উঠে দাঁড়াতে না পারলে আমি বেরিয়ে যেতে পারবো না। বারাব্বা তা করেছিলেন নীরবে, তিনি সন্দেহান হননি। আজকে আমাদের ভিতরে সেই বারাব্বাকে ঈশ্বর বলছেন, আই লাভ ইউ। ঈশ্বর আজকে প্রবৃত্ত করছেন সকলকে যে আমার মুক্তি দরকার। আজকে আপনার কাছে যে প্রচারক এসে বলছেন যে আপনার পরিত্রাণ দরকার, আজকে ঈশ্বর যে প্রচারককে পাঠিয়েছেন আপনার কাছে সুসমাচার দিয়ে, আর এই সুসমাচার হলো আপনাকে প্রবৃত্ত করছে প্রভু যিশুর পক্ষে, যেন আপনি প্রভু যিশুকে গ্রহণ করেন এবং সেই পরিত্রাণ পান। আপনি কি সেই সুসমাচার শুনছেন, বিশ্বাস করছেন, নাকি আপনি সন্দেহ করছেন, প্রশ্ন দিয়ে প্রশ্নবিদ্ধ করছেন, নাকি আপনি অঙ্ক কষতে বসছেন কি হবে কি হবে না নিয়ে? যদি সন্দেহ থাকে তাহলে আপনি সেই বারাব্বার মতো সেই জগতের অবস্থা থেকে, ব্যবস্থার অধীন থেকে, বিচারের আসন থেকে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে পারবেন না। বারাব্বা সেই অবস্থাকে, সেই প্রবৃত্তকে, সেই সুসমাচারকে বিশ্বাস করেছিল এবং সে উঠে দাঁড়ালো, বেরিয়ে গেল। প্রিয় ভাই এবং বোন, আমরা জানি উঠে দাঁড়াতে না পারলে হাঁটতে পারবো না। আমরা জানি বিশ্বাস না করলে আমরা উঠে দাঁড়াতে পারবো না। প্রিয় ভাই এবং বোন, সুসমাচার বিশ্বাস করতে হবে, কারণ তা ঈশ্বরের সন্তানের কথা বলে। আর সেই সন্তান হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বরের একজাত পুত্র। তিনি ঈশ্বরের একজাত পুত্র, আমার ত্রাণকর্তা। তিনি আমার জন্য রক্ত ঝরিয়েছেন ক্রুশের উপরে, আমার সমস্ত বিচারের দায় তার উপরে গিয়েছে। আর যখন এটা আমি বিশ্বাস করবো এবং গ্রহণ করবো, তখনই আমি উঠে দাঁড়াতে পারবো এবং হেঁটে সেই অবস্থা থেকে বেরিয়ে পরিত্রাণে প্রবেশ করতে পারবো। প্রভু যীশু এসেছেন যেন আমরা পাপময় অবস্থার থেকে শান্তির অবস্থায় প্রবেশ করতে পারি, ধার্মিক অবস্থানে প্রবেশ করতে পারি, যেন আমরা স্বর্গীয় অবস্থানে প্রবেশ করতে পারি, যেন আমরা পরিত্রাণের অবস্থানে প্রবেশ করতে পারি। প্রভু যীশু খ্রিস্ট এসেছেন আমাদের অবস্থানকে পরিবর্তন করতে, যেন ঈশ্বর মহিমান্বিত হন। প্রিয় ভাই এবং বোন, বারবার অবস্থান পরিবর্তন হয়ে গেল। তিনি আর খুনি নন, তিনি আর দোষী নন, তিনি আর দস্যু নন, তিনি আর সেই খারাপ ব্যক্তি নন, তিনি আর পাপী নন, কিন্তু তিনি ধার্মিক, কিন্তু তিনি পরিত্রাণ প্রাপ্ত, কিন্তু তিনি ঈশ্বরের সন্তান। হালেলুয়া। প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা আমাদের কাছে যখন সুসমাচার এসে পৌঁছায়, ঈশ্বরের বাক্য এসে পৌঁছায়, কারণ সেই সুসমাচার হলো ঈশ্বরের শক্তি পরিত্রাণের জন্য। আর তখন আমাদেরকে ঈশ্বর প্রবৃত্ত করছেন সেই সুসমাচার দিয়ে, যেন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের একজাত পুত্র, এবং প্রভু যীশুকে গ্রহণ করি যে তিনি আমার ত্রাণকর্তা। বারব্বার মতো যেন আমরাও বারব্বার মতো আমাদের অবস্থান থেকে বেরিয়ে স্বর্গীয় অবস্থানে প্রবেশ করতে পারি। আসুন আমরাও বারব্বার মতো নিজেদেরকে ঈশ্বরের পক্ষে তৈরি করি, প্রভু যিশুর পরিত্রাণ গ্রহণ করি। আমেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। হালেলুয়া।